हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अ নিউ ভিডিও। এই দিনটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আমি খুব সুন্দর করে রেডি হয়ে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি আজকে বেরোবো। অনেক দিন পরে আমরা দুজনে একসাথে বেরোচ্ছি। ইটস কাইন্ড অফ আ গার্লস ডেট অ্যান্ড আজকে দিনটা খুবই এনজয় করতে চলবো। খুব অ্যাস্থেটিক জায়গায় যাবো, অনেক কিছু ট্রাই করবো, নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। এই দিন আমরা বেশ লেট করেই বেরিয়েছিলাম, মানে লাঞ্চের সময় হিসেবে বেশ লেট করে। শালিনী থাকে শ্রীরামপুর, সেখান থেকে ও আসছিল। এসে দক্ষিণেশ্বরে যখন ও অলরেডি মেট্রোতে চড়ে পড়েছে, তখন আমি বরানগরে এই রাস্তাটা দিয়ে হাঁটছি। মানে লিটারালি আমার এত টেনশন হচ্ছিল এই সময়, তোমরা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে। মানে সে এই ঢুকে পড়লো মেট্রো, এই ঢুকে পড়লো মেট্রো, এরকম একটা অবস্থা। প্রচন্ড টেনশন, অলমোস্ট এসে গেছে। উফ, যা জোর বেঁচে গেছি না, কি বলবো। দেখো আমি জাস্ট এখান দিয়ে হাঁটছি আর জাস্ট মেট্রোটা পাশ দিয়ে ঢুকছে, মানে রীতিমতো জাস্ট একটুখানির জন্য আমি মেট্রোটা মিস করি। আর এই যে ক্যামেরা অন করতেই ক্যামেরা শাই পার্সন দেখ, অ্যান্ড নাও শি ইজ রেডি টু ফেস দ্য ক্যামেরা। আমি আর শালিনী কলেজের বন্ধু, তো কলেজ থেকেও আমাদের এই রিচুয়ালটা আছে, আমরা কোথাও আউটিং এ বেরোলে আমি ওর জন্য কানের দুল নিয়ে যাই, আর ও ট্রেনে হোক মেট্রোতে হোক যেখানে হোক ও সেই কানের দুলটা পরবে। মানে হ্যাঁ, 90% টাইমে তাই হয় আর কি। অ্যাকচুয়ালি আমার কানের দুলের ছোট কালেকশনটাই ওর খুব ভালো লাগে, তো আমার কানের দুলও পরতে খুব প্রেফার করে। আমি মেট্রোর ব্লু লাইন দিয়েই নর্মালি যাতায়াত করি, হাওড়া সাইডের মেট্রো দিয়ে আমি আগে যাতায়াত করিনি, এই দিনই প্রথমবার করলাম। তো এইখানে যে এরকম ফুটপ্রিন্ট করা আছে, এই জিনিসটা আমার খুব মজার লাগছিল। আর দেখো এই দিনকে আমাদের ড্রেসটাও অনেকটা সিমিলার ছিল না, ড্রেসগুলোর মধ্যে একটা বারবি বারবি ভাইব আছে, রাইট? তো আমাদের ডেস্টিনেশনটা অনেকটাই দূরে ছিল, তাই দুবার মেট্রো চেঞ্জ করে গেলাম সল্ট লেক। তারপর মেট্রোতেই বসে বসে আমরা ক্যাফের এক্স্যাক্ট লোকেশনটা সার্চ করছিলাম, আর তার সাথে তো আমাদের আনলিমিটেড গল্প আছেই। তো আমরা করুণাময়ীতে নেমেছি অ্যান্ড এবার আমরা যাব। আমরা রাস্তা খুব একটা জানি না, এক্সপ্লোর করতে করতে যেতে হবে। হ্যাঁ, মোটেই না, আমরা যেদিকে সবাই যাচ্ছিলাম অন্য দিক দিয়ে বেরিয়েছি। তোমরা তো বুঝেই গেছো টাইটেল দেখে যে আমরা আউটার নিয়ম ক্যাফেতে যাচ্ছি। হ্যাঁ, সেক্টর 2। কেউ যদি কোনো জায়গায় প্রথমবার যায় বা সেই জায়গাটা ভালো করে না চেনে, তো সেখানকার অটো বা টোটো ড্রাইভাররা সেটার পুরোপুরি সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমাদের সাথেও এখানে সেরকমই একটা ঘটনা ঘটেছিল। জাস্ট ইম্যাজিন, করুণাময়ী থেকে আউট অ্যান্ড বিয়ন্ড পর্যন্ত আমাদেরকে 80 টাকা চেয়েছিল একটা অটোতে, কিন্তু ফাইনালি এই ভদ্রলোক আমাদেরকে দুজনকে 35 টাকায় আউট অ্যান্ড বিয়ন্ডের সামনে এসে ছেড়ে দিয়ে গেলেন। And here it is, finally we reached our destination, the Out and Beyond Cafe by Inside Out. যখন ইনসাইড আউটের ফুড ট্রায়ালের ভিডিওগুলো হতো, তখনই ডিসাইড করে নিয়েছিলাম যেদিন এখানে যাব সেদিন প্রথমেই ভালো ভালো দুটো শেক অর্ডার করব। তো আমরা অর্ডার করেছিলাম একটা স্ট্রবেরি শেক আর একটা কিটক্যাট শেক। স্ট্রবেরি নিয়ে আমি আজকে বেশি, ও আচ্ছা, স্ট্রবেরি নিয়ে আজকাল বেশি। ট্রাস্ট মি অন দিস, যতই ক্রিটিসাইজ করো না কেন, এখানকার শেকের কোয়ালিটি একদম দারুণ লেগেছে আমার। ওপরে যে হুইপ ক্রিমটা দিয়েছে সেটারও একদম হাই কোয়ালিটি। কেকের দাম হয়তো বেশি হতে পারে, কিন্তু আমি বলবো টেস্ট ওয়াইজ কিন্তু কোনো কমতি নেই, অ্যান্ড ইভেন কোয়ান্টিটিতেও কোনো কমতি নেই। রাদার একজনের জন্য একটা শেক কমপ্লিট করা কিন্তু খুব বড় একটা ব্যাপার। তোমরা যদি এখানে ভিজিট করো তাহলে প্ল্যান অ্যাকর্ডিংলি, ঠিক আছে? এরপর আমরা অর্ডার করেছিলাম ক্রিমি চিকেন স্যুপ, যেটা ওরা আমাদেরকে 1/2 করে সার্ভ করেছিল। আমি অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম, খুব ভালো লাগছে। আমি ওই জায়গাটা একদম ক্যামেরার থ্রুতে খুব গ্রাউন্ড লেভেল থেকে দেখেছি। পুরো গরম গরম ক্রিমি চিকেন স্যুপ আমাদেরকে নেক্সট আমরা অর্ডার করেছিলাম বিয়ার ব্যাটার ভেটকি, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা খুবই ক্রিমি মেয়োনিজ দিয়ে ওরা সার্ভ করেছিল। খুব ভালো ক্রাঞ্চি। এই জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইজ সবই হয়েছে, তো এটা একদম অনেক ফিডব্যাক। ধুয়োটা জবাব বাইট কেমন? ভেতরে মাছের কোয়ান্টিটি ভালোই,
মিউনিজে ডিপ করে শালিনী ওর সাথে আমি এত মানে আমরা প্রথমবার এরকম ক্যাফে ডেটে এলাম আমাদের কিন্তু মানে খুব সুন্দর একদম অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স হলো। বাইরে বসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাইরে বসে একটু ছবি টবি তুলছিলাম। ব্যাস এবার আমরা যাবো বাড়ি। আমরা বাড়ি যাবো না, আমরা একটু ঘুরবো তারপর বাড়ি যাবো। তো আমরা এখন যাচ্ছি সিসিবান। আজকে শালিনী আমার বাড়িতে থাকার কথা ছিল, মানে ভালো প্ল্যান ছিল, সেই প্ল্যানটাও কিন্তু করতে দিচ্ছে না, চলে যাচ্ছে। ভালো লাগে না তো, এই যে আমাকে ওয়েট করছে এখন, থাকবে না বলে সিটি সেন্টার 1-এর ঢোকার মুখে এই জায়গাটাতে আমরা একটা পানিপুরি স্টল দেখলাম। হ্যাঁ, এটা পানিপুরি স্টলই, ফুচকা স্টল ছিল না, কারণ ফুচকার সাথে এটার কোনো কম্প্যারিজনই হয় না। মানে ফুচকা জিনিসটা আলাদাই একটা জিনিস, এটা একদম মানে মানে কি যেন এটা মশলা মাখিয়ে কি করেছে আলুটাকে আমি নিজেও জানি না, স্টিল ফিগারিং আউট, বাট ভালো লাগেনি। না, সিসি1-এর ক্লিপ আর আমি কিছু নিইনি। তো আমরা ওখানে বেসিক্যালি বিভিন্ন দোকানগুলোতে একটু উইন্ডো শপিং করছি, তার সাথে ওখানে যে গেমিং জোনটা আছে সেটা ভিজিট করলাম। তারপর বিভিন্ন স্টেশনারির যে দোকানগুলো হয়, এত ভালো লাগে দেখতে, কত রকমের স্টেশনারি আইটেম। মানে আমরা যখন ছোট ছিলাম আমরা তো এসব কোনোদিন পাইনি হাতের কাছে। এখান থেকে শালিনী চলে গেল শালিনীর গন্তব্যে, which is শ্রীরামপুর, আর আমি চলে এলাম আমার বাড়ি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখানেই আজকের ভিডিওটা র্যাপ আপ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আর এখনো পর্যন্ত দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।